অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 1 বছর পূর্তি হতে চলেছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত হতাশ এবং উদ্বিগ্ন। বাংলাদেশ থেকে লেডি ফেরাউনের অবসান ঘটেছে। আপনারা জানেন, পবিত্র কোরআনের মধ্যে ফেরাউনের যে বর্ণনা রয়েছে, আল্লাহ পাক তার দুঃশাসন, তার জুলুম এবং জালিমের কবল থেকে তৎকালীন সময়ের তাদের জাতিদেরকে মুক্ত করার জন্য তাদের সকলকেই নদীতে ডুবিয়ে তাদেরকে মেরে ফেলেছিল। এবং জালিমের নিদর্শন হিসাবে ফেরাউনের যে মমি, কিয়ামত পর্যন্ত এটা জালিমদের নিদর্শন হিসাবে বিদ্যমান থাকবে। আজকে গত 15 বছর যে অন্ধকার যুগ শেখ হাসিনা বাংলাদেশে তৈরি করেছিল, এই অন্ধকার যুগের অবসান ঘটেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার দোসররা পালিয়ে গেছে, এবং শেখ হাসিনাকে যারা এই কাজে সহায়তা করত তারা অধিকাংশ পালিয়ে গেছে বা আত্মগোপনে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সত্যিকার অর্থেই বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, আজকের ট্রাইব্যুনাল গঠন করে বিচার হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থেই যে বিচার প্রক্রিয়া, যে দ্রুততার সাথে যে বিচার প্রক্রিয়ায় আরো যারা জড়িত রয়েছে এদের দৃশ্যমান বিচার বিভিন্ন আদালতে শুরু হওয়া দরকার ছিল, কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত বিচার এখন আমরা পাই নাই। হারুন বিপ্লবরা যে ঘটনা সেদিন ঘটিয়েছিল, তারা কোথায় এখন? তাদের সম্পদের অবস্থা কি? অবৈধভাবে তারা যে গুম খুনে নেতৃত্ব দিয়েছে, অবৈধ যে সম্পদ অর্জন করেছে, এই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা দরকার, রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা দরকার। এবং তাদেরকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে এসে বিচারের আওতার মুখোমুখি করা অতীব জরুরি। তার কারণ আইনের পোশাক পরে তারা যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, বাংলাদেশ কোনোদিন ভালো হবে না। বাংলাদেশ কোনোদিন যে মানুষের প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে গত জুলাই আগস্টে যে রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন এসছে, যে আকাঙ্ক্ষা মানুষের, যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ওই কালো অধ্যায়ের যুগের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে। বিচারের মুখোমুখি করা ছাড়া এর কোনো বিকল্প নাই। আজকে বন্ধুরা আমার, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, ওই ঘটনার বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। এখানে যারা উপস্থিত রয়েছেন, একমাত্র আমি তার প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী, একমাত্র আমি তার প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী। সেদিন কর্মসূচি ছিল বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশে শেখ হাসিনা অন্যায়ভাবে একতরফাভাবে পার্লামেন্টে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা চালু করেছিলেন, তার প্রতিবাদে এমপিরা সেই দিন কর্মসূচি পালন করছিল। আমাদের এমপিদের বাসভবনের সামনেই মহিলা এমপিরা এবং ফারুক ভাই তার নেতৃত্ব দিচ্ছিলেন। সেইখানে হঠাৎ করে আপনাদের বিপ্লব এবং হারুনের নেতৃত্বে প্রতিময় পুলিশ সদস্যরা এসে তার উপর যে অকথ্য নির্মম নির্যাতন চালিয়েছিল, বর্ণনা করার ভাষা নাই। ইউটিউবে দেখবেন তাকে চাঙ্গলা করা ধরে নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠাচ্ছে, জামা কাপড় ছেড়ে ফেলেছে। এই ধরনের একজন বিরোধী দলীয় চিফ হুইপের প্রতি যে অন্যায়, যে জুলুম, যে অত্যাচার করেছিল, তার পরিণতি আজকে কিন্তু তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।